কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সকলেই শান্তিতে থাকবে। কোন জন রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মাহে কোনা রাহাজানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে। অবস্থিত আজকের সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, পঞ্চপ্রবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োগরিষ্ঠ মুসলমান শ্রোতা মণ্ডলী, পর্দা নাসিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার, কোরআন হাদিস শুনে সেই মতো আমল করার একটা সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মাবুদের দরবারে আমরা সকলে সমসুরে একটি বাক্যের দ্বারা প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিস থেকে, হাদিসে নববী থেকে বিশ্বনবীর মুখশ্রিত বাণী আপনাদের কাছে পরিবেশন করেছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে বক্তব্য ইতি করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বুঝতে পারছি না, মানে আপনারা আমার চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলেন, এটাই মনে হচ্ছে। যে প্রধান বক্তার কেমন আছে একবার দেখে নি, তারপরে চলে যাব। আমি আলোচনায় শুরু করিনি, সালাম দিয়ে কেবল হামদে সানা শুরু করেছি, আপনারা আস্তে আস্তে সব চলে গেলেন। এটা একটা বেমানান, বেইজ্জতি। আমি এসেছি অনেক দূর থেকে, কলকাতা, এখান থেকে কত দূর আপনারা ভালোভাবে জানেন। কাছাকাছি, কলকাতার কাছাকাছি
জায়গা থেকে আপনাদের কাছে এসেছি, নদিয়া জেলা থেকে। এরপরে বক্তব্য কত রাত হয়েছে, এখন তো 12টা বাজেনি, 12টার আগেই শেষ। যাই হোক, যে কজন আছেন একটু আল্লাহর রাস্তে মেহেরবানি করে একটু উঠে দাঁড়িয়ে একটু আগে এসে সামনে বসুন, তাহলে আপনাদের ঘুমটা ভাঙবে। উপকার কি হবে? আপনাদের ঘুমটা ভাঙবে। ওঠেন, একবার উঠেন, সবাই ওঠেন, একবার জেনে বলি লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর। ওঠেন, ওই চাচা ওঠেন, ওঠেন, সবাই ওঠেন, এখানে বসেন। ওঠেন, একবার উঠলে পারে কি হবে? ঘুমটা ছাড়বে, এটা আপনার লাভ। আপনি পালিয়ে গেলে আমার লাভ, ফাঁকা হয়ে যাবে, বকতে হবে না, বাড়ি চলে যাব, এটা আমার লাভ। আর আপনাদের লাভ হলো কি? একটু ঘুমটা ভাঙলো, এটা আপনাদের লাভ হলো। আমি এসেছিলাম বড় আশা নিয়ে কিছু কোরআন এবং হাদিসের অমীয় বাণী শোনাবার জন্য। যখন এসেছি তখন ছোট ছোট করে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। আপনারা বসুন, কিছু শোনার চেষ্টা করুন। ভূমিকা ছাড়াই ডাইরেক্ট কথা আরম্ভ করছি, যেহেতু মানুষ নেই, শোনাবো কাকে? জি, মেয়ে লোক থাকবে, ওয়াজ করলেও থাকবে, না করলেও থাকবে। বাদাম যতক্ষণ আছে ততক্ষণ মেয়ে লোক আছে। জি ভাই, বলছিলাম আমি আপনাদের কাছে একটা বিষয়ের উপরে আলোচনা করব, যার উপরে ভিত্তি করে কোরআনের আয়াত পাঠ করেছি, হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকা হলো চাষী প্রধান এলাকা। আপনাদের এলাকায় চাষী প্রধান এলাকা হলেও এমন কিছু মানুষ দেখবেন বসবাস করে, যার বাড়িতে 5টা ছেলে। 5টা ছেলের পরেও লোকটা অশিক্ষিত, মূর্খ মানুষ, লেখাপড়া জানেন না, আনপড় মানুষ। তারপরেও কিছু লোক আছে দেখবেন লেখাপড়া না জানলে খুব চালাক হয়, লেখাপড়া জানেন না কিন্তু খুব চালাক। আমাদের বাংলা ভাষায় চালাক বলে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চালাক কেমন? এক লোক কলকাতা যাবে, আপনাদের এলাকার একজন মানুষ কলকাতা দেখেননি। চাচা, কলকাতায় গেছেন আপনি? কলকাতা চিড়িয়াখানা দেখেছেন? আপনাকে বলছি, দেখেছেন কলকাতা চিড়িয়াখানা? দেখেননি। ঠিক এরকম কিছু মানুষ, গ্রাম্য মানুষ, ভালো মানুষ, প্রয়োজন নেই, কলকাতায় যাননি। একটা ছোট বাচ্চা ছেলে, অল্প বয়সের ছেলে, সে পরের বাড়িতে কাজ করে। আমাদের দিকে যারা কাজ করে অন্যের বাড়িতে, ছোট বাচ্চা, তাদেরকে আমাদের ভাষায় বলা হয় রাখাল। তার কাজ হলো তার মনিবের যে হুকুমগুলো করবে, যে ছোট ছোট কাজ, এগুলো তার করা। গরু থাকলে পারে তার খাবার খাওয়ানো, তার সেবা যত্ন করা, কোথাও মাঠ